السلام عليكم ورحمة الله حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আমরা এই কিতাবটি السماء والأرض في القرآن الكريم নামক এই কিতাব থেকে ধারাবাহিক দর্শের সেই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আরেকটি দর্শ শুরু করতে পারছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এই কিতাবের 293 নম্বর পৃষ্ঠায় 292 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে السماوات والأرض كانتا رتقا ففتقهما الله। এই আসমান এই জমিন এক সময় এমন সুবিশাল সুবিস্তৃত ছিল না, বরং সেগুলো সব একসাথে ছিল, সংলগ্ন ছিল, সংযুক্ত ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি সেগুলোকে পৃথক করেছি। তো এই বিষয়টির সমর্থনে আমরা এখানে একটি আয়াত উল্লেখ করেছি। সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি চিন্তা করে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে এই আসমান এই জমিন সব কিছু একসাথে ছিল, এরপরে আমি এই সবগুলোকে পৃথক করলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন ফালা ইউমিনুন, এবং প্রতিটি জীবকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, তারা কি এটা বিশ্বাস করবে না? মূলত يقول تعالى منبها على قدرته التامة وسلطانه العظيم في خلقه, এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তার কুদরতে মুতলাকা এবং তার মহান অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছেন। আর কাফেররা যারা পুনরুত্থানকে অস্বীকার করে, ইয়াউমুল বাস, ইয়াউমুল হাশর, এই পুনরুত্থানকে, পুনরুজ্জীবিত হওয়াকে যারা অস্বীকার করে, মূলত তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এত কিছু যদি পারি, তাহলে আমি কি দ্বিতীয়বার আবার জীবিত করতে পারবো না? আফালা ইউমিনুন, তারা কি বিশ্বাস করবে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান أي كان الجميع متصلا بعضه ببعض متلاصق متراكم بعضه فوق بعض في ابتداء الأمر ففتق هذه من هذه فجعل السماوات سبعا والأرض سبعا। অর্থাৎ তাফসীরের কিতাবে উল্লেখ করছেন মুফাসসিররা যে কানাল জামিউ মুত্তাসিলান বা'দুহু বা'দা, এই সকল আসমান জমিন একসাথে ছিল, সংলগ্ন ছিল, এবং এটা সৃষ্টির শুরুতে এমনটা ছিল। তাহলে এখানে কিন্তু এই আয়াতে সৃষ্টির সূচনা সম্পর্কে, বা যেটাকে আমরা বাদউল খালক বলি, সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনার স্থান পেয়েছে, এবং যেটা আধুনিক বিজ্ঞানের কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব নিয়ে যে শাখায় কাজ করা হয়, আলোচনা করা হয়, সেই শাখারই আলোচ্য বিষয় এগুলো। সুতরাং এখানে মুফাসসিররা বলছেন ফাফাসসালা বাইনা সামাইদ দুনিয়া ওয়াল আরদি বিল হাওয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান, সামায়ে দুনিয়া এবং এই পৃথিবীর মাঝে এভাবে ব্যবধান সৃষ্টি করলেন, এদেরকে পৃথক করলেন, এবং মাঝখানে রেখেছেন মহাশূন্য, অনেক শূন্য জায়গা, যেখানে আছে বায়ু আর বাতাস। ফাআমতারাতিস সামাউ ওয়া আনবাতাতিল আরদু, এরপরে এই আকাশ বৃষ্টি বর্ষণ শুরু করলো এবং এই জমিন ফসল উৎপন্ন করা শুরু করলো। এর আগে যখন এই আসমান জমিন একসাথে সংলগ্ন অবস্থায় ছিল, তখন না আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো, না জমিন থেকে ফসল উৎপন্ন হতো, কোনোটাই হতো না।
তার মানে আসমানও ছিল বন্ধা, জমিনও ছিল বন্ধা। ওয়ালিহাদা ক্বালা তাআলা, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার শেষের দিকে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন, আর আমি এই পানি থেকে সৃষ্টি করেছি প্রতিটি জীবকে, আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি, তারা কি ঈমান আনবে না? الآية تشير إلى حدث عظيم في بداية خلق الكون, আর এই আয়াত সৃষ্টির সূচনায় একটা মহা ঘটনাকে ইঙ্গিত করছে, যে সৃষ্টির সূচনায় একটা বিশাল একটা মহা একটা ঘটনা সংঘটিত হয়েছিল। حيث كانت السماوات والأرض في حالة ارتباط وثيق ثم فصل الله بينهما, যে এই আসমান এই জমিন সব একসাথে সংলগ্ন ছিল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পৃথক করলেন। هذه الآية تحمل في طياتها العديد من الدلالات العلمية التي تتماشى مع الاكتشافات الحديثة في علم الفلك والفيزياء. তো এই আয়াতটা মূলত এমন সকল ঘটনার বিবরণ দিচ্ছে যেই ঘটনাগুলো বর্তমান নতুন নতুন আবিষ্কৃত বিষয়ের জানান দিচ্ছে। বর্তমান মহাকাশ বিজ্ঞানীরা, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা কাজ করেন, যারা ইলমুল ফালাক নিয়ে কাজ করেন, সেই বিজ্ঞানী এবং সায়েন্টিস্টরা যে গবেষণা এবং তত্ত্ব তালাশ, তাদের পর্যবেক্ষণের পরে যে সমস্ত তথ্য তারা দিচ্ছেন, এই কোরআনুল কারীমের এই আয়াতটি এর থেকে অনেক আগেই এমন কিছু মৌলিক তথ্য এখানে দিচ্ছে। আল আয়াতু ফি দাওইল ইলমি, তো এই আয়াতের মাঝে, এই আয়াত থেকে আমরা কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে আর-রাতকু ওয়াল ফাতকু। আয়াতে দুইটি শব্দ আছে, একটা হলো রাতকান, আসমান জমিন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান, আসমান জমিন একসাথে ছিল। রাতকুনের অর্থ কি? আরটা হলো ফাতাকনাহুমা ফাতকুন, ফাতকুন মানে হলো বিচ্ছিন্ন করা, বিদীর্ণ করা, ছেড়ে ফেলা, ফেটে ফেলা। এই দুইটি শব্দ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কালিমাতু রাতকিন তা'নি আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদু কানাতা মুত্তাসিলাতাইনি বিবা'দিহিমা আল-বা'দ ফি বিদায়াতিল খালকি। তাহলে রাতকুন শব্দটি বোঝায় যে কোন বস্তু, রতকুন শব্দের শাব্দিক অর্থই হচ্ছে কোন বস্তু পরস্পরের সাথে খুব ঘনভাবে সংযুক্ত থাকা, অত্যন্ত ঘনভাবে সন্নিবিষ্ট থাকা, যখন তাদের ঘনত্ব অনেক বেশি থাকে। এবং এই বিষয়টি এমন অবস্থা আসমান ও জমিনের ক্ষেত্রে তার সৃষ্টির সূচনা লগ্নের অবস্থার প্রতি ইঙ্গিত করে। বাইনামা আল ফাতকু ইয়ানি আত-তাফরিক ওয়া বিল ফসল বাইনাহুমা, কিন্তু ফাতকুন যেটা আছে এটা বোঝায় হলো বিচ্ছিন্ন করা, পৃথক করা, ফেড়ে ফেলা, ছিঁড়ে ফেলা। এটা এর শব্দের মাঝে এই মানাটা, এই অর্থটা পাওয়া যায়। هذه الوصف يتوافق مع النظرية العلمية المعروفة باسم الانفجار العظيم, আর এই বিষয়টি, এই ঘটনাটি বর্তমান বিজ্ঞানের একটা প্রসিদ্ধ কনসেপ্ট আছে, প্রসিদ্ধ বিষয় আছে, সেই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সেটা কি? সেটাকে বলা হয় আল ইনফিজারুল আযীম, বা যেটাকে বলা হয় মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। বিগ ব্যাং এর কনসেপ্টটা কি? বিগ ব্যাং এর কনসেপ্টটা হচ্ছে হাইসু ইউতাকাদু আন্নাল কাউনা ফি বিদায়াতিহি কানা ইবারাতুন আন নুতখাতিন ওয়াহিদাতিন কাসীফাতিন লিল গায়া, যে এই মহাবিশ্বটা তার সূচনা লগ্নে, শুরুতে ছিল হলো একটা বিন্দু, নুতকাতুন ওয়াহিদা কাসীফাতুন লিল গায়া, এবং তার ঘনত্ব ছিল অনেক বেশি, অসীম ঘনত্ব। এই জন্যই এটাকে বলা হয় জিরো রেডিয়াস অ্যান্ড ইনফাইনাইট ডেন্সিটি, মানে তার কোনো ব্যাসার্ধ ছিল না, এত ছোট ছিল, যার রেডিয়াস শূন্য, এবং তার ইনফাইনাইট ডেন্সিটি মানে হচ্ছে তার ঘনত্ব অনেক বেশি, অসীম। ثم حدث انفجار هائل أدى إلى توسع الكون, এরপরে একটা বিশাল মহাবিস্ফোরণ হলো, যেই মহাবিস্ফোরণ, এই পৃথিবীর মহাবিস্ফোরণের কারণে এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা হলো। هذا التوسع في الكون يشبه عملية الفتق التي وردت في الآية, আর
এই তাওয়াসসু বা যেটাকে আমরা এক্সটেন্ডিং ইউনিভার্স বলি বা সম্প্রসারণশীল মহাবিশ্ব, অর্থাৎ সম্প্রসারণশীল মহাবিশ্বের মূল কনসেপ্ট হচ্ছে এই মহাবিশ্বটা সেই মহাবিস্ফোরণের পর থেকেই আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এভাবে প্রসারিত হচ্ছে। এটাকে আমরা বলি আত-তাওয়াসসু ফিল কাউন বা এক্সটেন্ডিং ইউনিভার্স। তাহলে এই মহাবিশ্বের সম্প্রসারণশীল হওয়ার বিষয়টি এখান থেকেই এসেছে। হাইসু ইনফাসালাতিল আনাসিরুল আসাসিয়াতু লিল কাউন, এরপর থেকেই এই মহাবিশ্বের মৌলিক উপাদানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করে, যেগুলোকে আমরা বলি আল মাদ্দাতু ওয়াত তাকাতু, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির মৌলিক উপাদান এবং মহাবিশ্বের যেই শক্তি বিরাজমান, যে শক্তি অবস্থান করে সেই শক্তি। একটা হচ্ছে পার্টিকেল আর একটা হচ্ছে এনার্জি। আল মাদ্দাতু ওয়াত তাকাতু ওয়া বাদাআতিস সামাওয়াতু ওয়াল আরদু ফিত তাশাক্কুলি, এরপরেই এই আসমান এই জমিন সব কিছুর গঠন শুরু হয়। দুই নম্বর বিষয় হচ্ছে এই আয়াত থেকে দুই নম্বর যে বিষয়টি বুঝে আসে সেটা হচ্ছে বিদায়াতুল কাউন, মানে মহাবিশ্বের সূচনা। الآية تشير إلى أن الأرض والسماوات كانتا متصلتين في بداية الأمر। তাহলে সৃষ্টির সূচনায় এটা বোঝায় এই আয়াত যে এই আসমান, এই জমিন, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, এই মহাবিশ্ব এমন সুবিশাল বিস্তৃত ছিল না, বরং সব কিছুই একসাথে সংলগ্ন ছিল একটা বিন্দুর মতো। জাস্ট লাইক এ পার্টিকেল, একটা বিন্দু বস্তুর মতো। وهو ما يتماشى مع بعض المفاهيم في الفيزياء الفلكية। আর এটাই বর্তমান আল ফিজিয়া উল ফালাকিয়া বলা হয় হচ্ছে সৌরবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, অ্যাস্ট্রোনমির বিষয়বস্তুর সাথে এই বিষয়টি মিলে যাচ্ছে। আল উলামা ইয়াতাকিদুনা أن الكون كان في حالة الرتق في بداية تكوينه। আর বিজ্ঞানীরা এই বিষয়টি বিশ্বাস করেন, এই বিষয়টি তারা মনে করেন যে এই মহাবিশ্ব তার সৃষ্টির সূচনায় এভাবে সংলগ্ন অবস্থায় ছিল, যেটাকে আরবিতে আত-তালাসুক বলতে পারি। ثم انفصلت المكونات السماوية، এরপরে এই মহাকাশীয় বস্তুসমূহ, মহাকাশীয় পার্টিকেল সমূহ, মহাকাশীয় মৌলিক ছোট ছোট উপাদানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে পৃথক হতে শুরু করে। লিতাশাক্কুলিল কাউনিল্লাযী না'রিফুহুল ইয়াওম, ওই মহাবিশ্ব গঠনের জন্য যেই মহাবিশ্ব বস্তুত আমরা চিনি জানি। ওয়াল ফাতহু হাহুনা ইয়াতানাগামু মা'a মা ইয়া'তাকিদুহু আল উলামা'উ মিন আন্না আল কাওনা বাদা'a বিতাওয়াসসু'in সারি'in বা'দা আল ইনফিজার আল আযীম। আর এই ফাতকুন শব্দটা সেই মহাবিস্ফোরণকে বোঝায়। বিস্ফোরণকে সুস্পষ্টভাবে না বোঝালেও এখানে একটা ইঙ্গিত রয়েছে, কারণ ফাতকুন শব্দের অর্থ কোনো বস্তুকে স্বাভাবিকভাবে পৃথক করা নয়, বরং ফাতকুন হচ্ছে যে বস্তুটি অত্যন্ত ঘনভাবে সংযুক্ত থাকে, অত্যন্ত জটিলভাবে সংলগ্ন থাকে, সেই বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে সেটাকে বিদীর্ণ করা, সেটাকে ছিঁড়ে ফেলা, সেটাকে বিচ্ছিন্ন করে ফেলা, এটাকে বলা হয় ফাতকুন। আর এই ফাতকুনের এই অর্থের মাঝেই বিস্ফোরণের অর্থের একটা ইঙ্গিত রয়েছে। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন, আমি ওনার নাম উল্লেখ করবো না, ওনার সাথে একদিন এই বিষয়ে একটা মুজাকারা করছিলাম। তো তিনি আমাকে বলছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে তো সুস্পষ্টভাবে বিস্ফোরণের কথা নেই, যে বিষয়টি মূলত বিগ ব্যাং এর মধ্যে বলা হয়। তো কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বিস্ফোরণের কথা না থাকলেও ইশারাতুন নাস, অর্থাৎ নসের যে ইশারা, ইঙ্গিত, সেই ইঙ্গিতটা কিন্তু বিস্ফোরণের দিকে আছে। مع ما يعتقده العلماء من أن الكون بدأ بتوسع سريع بعد الانفجار العظيم। বিজ্ঞানীরা এই বিষয়টি বিশ্বাস করেন যে এই মহাবিস্ফোরণের পর থেকে একটা দ্রুত সম্প্রসারণ শুরু হয় মহাবিশ্বে। এই দ্রুত সম্প্রসারণের মাধ্যমে এই মহাবিশ্বের এই বর্তমান বিস্তৃতিটা, যেটা আজ আমাদের সামনে।
مما أدى إلى تكوين الكواكب والنجوم والأجرام السماوية الأخرى আর এটাই আস্তে আস্তে এই গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ ছায়াপথ গ্যালাক্সি সৃষ্টির সূচনা শুরু হয় এখান থেকে আল মাউ মসদারুল হায়াতি 3 নম্বর বিষয় হচ্ছে এই আয়াত থেকে যে বিষয়গুলো প্রতীয়মান হয় তার 3 নম্বর বিষয় হচ্ছে আল মাউ মসদারুল হায়াত পানি হচ্ছে জীবনের উৎস الآية أيضا تتحدث عن أن الله جعل من الماء كل شيء حي এই আয়াতে أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي এই আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হলো وجعلنا من الماء كل شيء حي এই মহাবিশ্বের এই পৃথিবীর সকল সৃষ্টিজীবকে সকল জীবকে আমি সৃষ্টি করেছি পানি থেকে পানি হচ্ছে তার মৌলিক উপাদান এটাকে বলা হয় মৌলিক গাঠনিক উপাদান الآية أيضا تتحدث عن أن الله جعل من الماء كل شيء حي وهو يشير إلى الدور الأساسي للماء في الحياة على الأرض এই পৃথিবী নামক গ্রহে যত প্রাণী আছে সকল প্রাণীর সৃষ্টির মূলে পানি রয়েছে এই বিষয়টি এই আয়াতটি ইঙ্গিত করছে في ضوء العلم الماء هو المكون الأساسي لجميع الكائنات الحية على كوكب الأرض সুতরাং এটা বিজ্ঞানের দৃষ্টিতেও এই বিষয়টি প্রমাণিত এবং বিজ্ঞানীরাও এই বিষয়টি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মৌলিক উপাদান হচ্ছে পানি جميع الكائنات الحية من البكتيرياء إلى الإنسان تعتمد على الماء في جميع العمليات الحيوية مثل الهضم والنمو والتكاثر আর এই পৃথিবীতে যত জীব আছে সেটা যত ছোট জীবই হোক যেমন ব্যাকটেরিয়া এটা হচ্ছে সবচেয়ে ছোট জীব এবং এই জন্য এটাকে অণুজীব বলা হয় ব্যাকটেরিয়া থেকে শুরু করে যত বড় বড় প্রাণী আছে গরু মহিষ বাঘ ভল্লুক হাতি এবং সবচেয়ে শ্রেষ্ঠতম প্রাণী হচ্ছে মানুষ এই মানুষ অর্থাৎ ছোট ব্যাকটেরিয়া থেকে শুরু করে শ্রেষ্ঠতম জীব প্রাণী পর্যন্ত মানুষ থেকে শুরু করে সকলেই মূল উপাদান হচ্ছে পানি এবং তাদের শারীরিক এবং জৈবিক সকল কার্যক্রম পরিচালনা করার জন্য যে তার দেহের মাঝে যত রাসায়নিক বিক্রিয়া হয় যত শারীরতাত্ত্বীয় কার্যক্রম সম্পাদিত হয় সকল কার্যক্রম সম্পাদিত হওয়ার জন্য পানির উপরে নির্ভরশীল এই বিষয়টি আপনি আমাদের মানব দেহের যে শরীর আছে শরীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান হচ্ছে কোষ যেটাকে আমরা সেল বলি এই প্রতিটি কোষে প্রচুর পরিমাণ পানি থাকে এবং প্রতিটি কোষে কমপক্ষে 60 থেকে 70% হচ্ছে পানি তাহলে মানব দেহে পানির কতটুকু উপস্থিতি আপনি একটু চিন্তা করে দেখুন يتفق العلماء مع هذا الوصف القرآني حيث يوضحون أن الماء هو عنصر أساسي للحياة ولا يمكن للكائنات الحية أن توجد بدونها يتفق العلماء উলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেন যে কোরআনুল কারীমের এখানে উলামা বলতে সায়েন্টিস্ট বোঝায় অর্থাৎ আলেম বলতে ইলম বলতে যেমনি ভাবে ইলমে ওয়াহি এবং ইলমে দ্বীন বোঝায় এমনি ভাবে ইলম বলতে সায়েন্স বা বিজ্ঞানকেও বোঝায় একই ভাবে আলেম বলতে যেমন আলেমে দ্বীন বা যিনি ইলমে ওয়াহির আলেম জ্ঞানী তাকে যেমনি ভাবে বোঝায় এমনি ভাবে বিজ্ঞানীদেরকেও আলেম বলা হয় সুতরাং উলামায়ে কেরাম বিজ্ঞানীরা এই বিষয়টি কোরআনুল কারীমের এই বক্তব্যটি সেটি হচ্ছে যে মানুষ প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে এবং প্রতিটি জীবের সৃষ্টি মূলে পানি রয়েছে এই বিষয়টি বিজ্ঞানীরাও বিশ্বাস করেন 4 নম্বর বিষয় এই আয়াত থেকে আরেকটি বিষয় বুঝে আসে আয়াতটি হচ্ছে সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما এই আয়াতটি থেকে 4 নম্বর যে বিষয়টি বুঝে আসে সেটি হলো তাকবীনুল আরদি ওয়াস সামাওয়াত জমিন এবং আসমানের স্ট্রাকচার তাদের গঠন মিনান নাহিয়াতিল ফালাকিয়্যা আল উলামা ইউআক্কিদুনা
أن الأرض والسماوات تشكلنا من مواد أساسية في بدايات الكون. তো in the scientific view, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানীরা এই বিষয়টি খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন যে সৃষ্টির সূচনায় এই ফাতকুনের মাধ্যমে, এই মহাবিস্ফোরণের মাধ্যমেই আসমান জমিন সৃষ্টির মৌলিক উপাদান শুরু হয়েছে। বা'দা ইনফিজারিল কাউনি নাশাআতিল কাওয়াকিব ওয়ান নুজুম, আর এই বড় বিস্ফোরণের পরে, মহাবিস্ফোরণের পরেই এই গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি শুরু হয়। বিমা ফি যালিকাল আরদি তাহতাবি আলাল মুহিতাত ওয়াল বিহার, এমনি ভাবে এই পৃথিবীতে রয়েছে অনেক নদী, জলাশয়, পুকুর, খাল, বিল, সমুদ্র, মহাসাগর, অনেক কিছু রয়েছে। লোহিত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলো আগে ছিল না, পরবর্তীতে এগুলোর সৃষ্টির সূচনা হয়। মিম্মা ইয়াজআলুল মাআ আহাদাল মুকাওয়ানাতিল আসাসিয়্যাতি ফি তাকবীনিল আরদি ওয়াল হায়াতি আলাইহা, যা এই পানিকে তাদের সৃষ্টির মৌলিক উপাদান সমূহের মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে সাব্যস্ত করেছে। হাদা ইয়াতাওয়াফাকু মা কওলিহি তাআলা, আর এটাই আল্লাহ তাআলার কওলের সাথে, আল্লাহ তাআলার বক্তব্যের সাথে সামঞ্জস্য হয়। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, যে আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি। এমনি ভাবে আপনারা জেনে থাকবেন যে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি অধ্যায় এনেছেন। অধ্যায়টির নাম হচ্ছে কিতাবু বাদিউল খালকি। এই বাদিউল খালকে তিনি এই বিভিন্ন সৃষ্টি তত্ত্ব নিয়ে, সৃষ্টির সূচনা নিয়ে আলোচনা করেছেন, যে সৃষ্টির সূচনাটা কেমন হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। আল্লাহ তাআলা এখানে বাবুন ফিন নুজুমি বাবুন ফিস সাবঈ আরদিনা, অনেক গ্রহ নক্ষত্র, আসমান জমিন সংক্রান্ত অনেক আলোচনা কিতাবু বাদিউল খালকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেখানে এনেছেন। তো সেই আলোচনায় ও সেখানে আস-সামাওয়াতু ওয়াল আরদু, যে আসমান জমিনের যে মৌলিক উপাদান, গাঠনিক মৌলিক উপাদান, সেই গাঠনিক মৌলিক উপাদান এখান থেকেও বোঝা যাচ্ছে যে আসমান জমিনের মূলে রয়েছে পানি। এবং সেখানে আপনি অনেক রিওয়ায়াত, অনেক বর্ণনা কিতাবে এরকম পাওয়া যায়, ওয়াখুলিকাতিল আরদুনা মিনাল মা, এই জমিন সমূহকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে। এই আয়াত থেকে পঞ্চম আর একটি বিষয় যেটা বুঝে আসে সেটা হলো দালিলুন আলা কুদরাতিল্লাহ। মূলত আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার যে মহা কুদরত, অসীম ক্ষমতা, সেই অসীম ক্ষমতার কথাই মানুষকে তিনি জানান দিয়েছেন। دليل على قدرة الله، الآية تبرز قدرة الله المطلقة في خلق الكون وجود التوازن في هذا النظام الهائل। আর সাথে সাথে তিনি তার কুদরতের বিষয়টি জানানোর মাধ্যমে তিনি এই মহাবিশ্বে, মহাকাশে তার যে সাম্যাবস্থা, ব্যালেন্স, সেই ব্যালেন্সের কথাও তিনি বলেছেন, যেটাকে আমরা বলি আত-তাওয়াজুনু ফিল কাউন। আমাদের পৃথিবীতে বসবাস উপযোগী হওয়ার জন্য পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক আছে, যেটাকে আমরা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলি। এই পরিবেশে সব কিছুর মূল উপাদান, কোন উপাদানটা, মাটি, বালু, বায়ু, তারপরে হচ্ছে বাতাস, কোন উপাদানটি কি অনুপাতে থাকলে এই পৃথিবীটা বসবাসের উপযোগী থাকে এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা ঠিক থাকে, এবং কিভাবে এখানে ফুড চেইন, খাদ্য শৃঙ্খল ঠিক থাকে, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স ঠিক থাকে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের অনুপাত পরিবেশে ঠিক থাকে, যাতে করে আমরা প্রয়োজন অনুপাতে বিশুদ্ধ অক্সিজেন পেতে পারি এবং নিরাপদ অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকতে পারি। এই সব কিছুর জন্য পৃথিবীতে একটা সাম্য অবস্থা আছে, সেটাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তো এমনিভাবে এই মহাকাশ এবং মহাবিশ্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যালেন্স রেখেছেন, যাতে করে এই মহাবিশ্বের ভারসাম্য ঠিক থাকে।